আমার ভিডিও করার সময় এই যে দেখেন বড় একটা লাঠি নিয়ে এসেছে আমাকে মারবে। কেন মারবে জানেন? একটু শুনি তার দুঃখ। দর্শক শ্রোতা, আজ আমি উপস্থিত আছি কিছু সোনালী আঁশ সংগ্রহ করছে সেইখানটাতে। এখন নামে মাত্র সোনালী আঁশ, কিন্তু কাজে এটা একেবারেই অন্যান্য জিনিসের চাইতে এখন মূল্যহীন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গ্রামের মা, খালা, বোনেরা সবাই একত্রে এই পাট সংগ্রহ করছে। পাটের কাছে আসলেই একটা অনেকের ভাষায় বলে যে গন্ধ লাগে, আমি বলি স্মেল, মানে গন্ধ, ঘ্রাণ লাগে, সুঘ্রাণ। গন্ধ এবং ঘ্রাণের ভিতরে কিন্তু দুইটা পার্থক্য আছে। এই যে এটাকে পচিয়ে এখান থেকে আঁশটাকে আলাদা করছে। আমি একজন নানির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার খুশি খুশি লাগতেছে? মানে এই যে পাটগুলো ছুটাইতেছেন, এই যে এই পাটগুলো কার? আপনার? আপনার। এই যে এগুলো ছুটাই কত টাকা পাবেন? না পাবেন না। কি পাবেন? পাটখড়ি পাবেন। এটা দিয়ে কি করবেন? ও দর্শক, এইখানটাতে যে পাটের যে উঠানোর যে সিস্টেমটা, এটাকে জাগ দেওয়া হয়, মানে পানিতে ভেজানো হয়, পচানো হয়, এবং তারা অর্থের বিনিময়ে না, তারা পাটখড়ির বিনিময়ে, অনেকে হুমলি বলেন, পাটখড়ি বলেন, সলাই বলেন, যাই বলেন না কেন, এটার বিনিময়ে ওনারা এটাকে সংগ্রহ করছে। আমি একজন প্রান্তিক লেভেলের একজন কৃষকের সাথে কথা বলবো, যে কিনা আমার এই ভিডিও করার সময় এই যে দেখেন বড় একটা লাঠি নিয়ে এসেছে আমাকে মারবে। কেন মারবে জানেন? একটু শুনি তার দুঃখ। আমার উপরে খেপছেন কেন আপনি? দাম দেয় না, আমরা পোষায় না। একটা গলার দাম বলবো কাতে 20 টাকা। কত বলে? 20 টাকা পরে একটা গলার দাম, মুন্ডা 2000 2500 টাকা। গলা না কলা? মানে গলা কি জিনিসটা? মানে ওই যে গলা বানছে, গলা। ও আচ্ছা আচ্ছা, পানছে যে এগুলা। আচ্ছা, এটা পান না? না। তাহলে আর করবেন না? করুন না তো কাঁচামার কেমনে থাকবো? দর্শক, উনি করবে না, তাহলে কিন্তু আপনাকে জামা ছাড়া থাকতে হবে, আপনাকে জামা কাপড় ছাড়া থাকতে হবে। কারণ পাট দিয়ে তৈরি যে দ্রব্যাদিগুলো আছে, তার প্রত্যেকটা জিনিসই আমাদের দৈনন্দিন কাজে লাগে। প্যান্ট থেকে শুরু করে আন্ডারওয়্যার ভেতরের সবকিছুতেই পাটের সংস্পর্শ থাকে। মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু পাটের যে শাড়ি আছে সেটা কিন্তু তিনি আমাদের উনি পরে থাকে। তো এই মূল্যটা ওনারা পায় না। আমি তো ওনাকে বলে ফেললাম আপনারা করেন না। ওনারা ধান চাষ করবে না, সবজি চাষ করবে না। আপনি খাবেন কি? চাইনিজও কিন্তু ক্ষেত থেকে সবজিগুলো হতে হয়। যাই হোক দর্শক, আজকে আমি নড়িয়াতে এসেছি। নড়িয়াতে এসে আপনাদেরকে গ্রামের কিছু দৃশ্য দেখালাম। আপনারা কে কেমন অনুভব করছেন, বা আপনারা যারা নতুন প্রজন্মের যারা আছেন তারা যদি না দেখে থাকে, আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি। এই পুকুরে এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এই বিলেই পাট পচিয়েছে। ওই যে ওইভাবে কাঁচা পাটগুলো তারা জাগ দিচ্ছে, 15-20 দিন পরে উঠাবে। আর এইভাবেই গ্রামের নারীরা একত্রে হয়ে এই পাটগুলো উঠাবে। এটাই তাদের আনন্দ। তারা একসাথে। আপনার গান না মাঝে মধ্যে এগুলো উঠাইতে যায়? গীত গান আর কেউ গাইতে পারে না? কেউ গাইতে নাই। গান নাই, কান্দন নাই, নাচন নাই, কুদন নাই, তাহলে ভালো লাগে? কি করবো না, হাত দিয়ে কাজ করবেন, মুখ দিয়ে গীত গাইবেন। দর্শক, ওনাদের অভাব কিন্তু আছে, কিন্তু তারপরেও মনে কিন্তু তাদের আনন্দ আছে। তারা অল্পতেই খুশি হয়। যাই হোক দর্শক, এই গ্রামের যে দৃশ্যটা আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আবারও বলি, ওনারা বেঁচে থাকলেই আমরা বেঁচে থাকবো, মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।